আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম রিডার 9 লেসন 25। এটার কনভারসেশন পড়ছিলাম। কনভারসেশনের কিছুটা অংশ আমাদের হয়েছিল, সেই অংশ থেকে আমরা একটু আপনাদেরকে বলি, তারপরে যেখান থেকে হয়নি সেখান থেকে আমরা পড়ে যাব। আচ্ছা, কনভারসেশনটা হচ্ছিল শিক্ষক এবং ছাত্রের মধ্যে। তো টিচার জাকারিয়া নামে একজনকে বলছে যে, জাকারিয়া তোমার কি হয়েছে, তুমি দেরি করলা কেন, অনেক দেরি করে ফেলেছো। তখন জাকারিয়া বলছে যে আমি একটু দুর্বল ছিলাম, তো আমি হচ্ছে যে একটু শুয়েছিলাম নামাজের পরে, অল্প একটু আরাম করার জন্য, কিন্তু আমি ঘুমায় গেছিলাম। আমি উঠতে পারিনি 9টার আগে। তারপরে আমি উজু করলাম, রওনা দিলাম দ্রুত এখানে। আমি গোসলও করতে পারিনি, আমি সকালের নাস্তাও খেতে পারিনি। তখন শিক্ষক বলছেন যে তোমার বন্ধুরা কি তোমাকে উঠিয়ে দেয়নি, জাগিয়ে দেয়নি? তখন জাকারিয়া বলছে যে আ, আ, আমার বন্ধুরা যারা আমার সাথে থাকে তারা তাদের উম, দেশের যে প্রেসিডেন্ট আছে তাকে আহ, অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে গিয়েছে। তখন টিচার বলছে ঠিক আছে, অসুবিধা নাই, হে মারওয়ান তুমি এই হাদিসটা পড়ো। আচ্ছা, তারপরে মারওয়ান একটা হাদিস পড়লো, যে হাদিসটার অর্থটা এরকম যে আবু জার রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের উপর জুলুমকে, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি, অতঃপর তোমাদের তোমাদের মধ্যেও আমি জুলুম তোমাদের জন্য হারাম করেছি। সুতরাং তোমরা একজন আর একজনের সাথে জুলুম করবে না। তারপরে আল্লাহ আরো বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই হচ্ছ পথহারা, শুধু সে ব্যতীত যাকে আমি পথ দেখাই। অতঃপর আমার কাছে পথ চাও, আমি তোমাদেরকে পথ দেখাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, শুধুমাত্র সে বাদে যাকে আমি খাওয়াই। ফাস্তাতাইমুনি উতঈমকুম, আমার কাছে তোমরা খাবার চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। হে আমার বান্দারা, তোমরা সবাই হচ্ছ বস্ত্রহীন, শুধুমাত্র সে বাদে যাকে আমি পরিধান করাই। সুতরাং আমার কাছে তোমরা পরিধানের জন্য সাহায্য চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। হে আমার বান্দারা, নিশ্চয়ই তোমরা সবাই রাতে এবং মানে দিন রাত ভুলের মধ্যে, পাপের মধ্যে লিপ্ত আছো, এবং আমি তোমাদেরকে তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, অতঃপর আমার কাছে তোমরা ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এমন সময় আব্দুল মালিক আসছে, এসে বলতেছে, টিচার বলতেছে যে তুমি এখন আসছো, আর দার্স তো শেষ হওয়ার উপক্রম হয়েছে। তখন আব্দুল মালিক বলছে যে আমি তো ইউনিভার্সিটির ক্লিনিকে গিয়েছিলাম, সেখান থেকে ডাক্তার সাহেব আমাকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছেন, রেফার করেছেন। তখন টিচার বলছেন যে ঠিক আছে,
তোমার কোনো অসুবিধা নাই, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। তুমি কি প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়েছো? তখন আব্দুল মালিক বলছে, হ্যাঁ, আমি তার কাছ থেকে যাওয়ার আগে অনুমতি নিয়েছিলাম, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। এমন সময় বেল বাজলো। শিক্ষক সাহেব খরাজা ইয়াখরুজু, বের হয়ে গেলেন। অয়াতবাহু হামিদুন, হামিদ তারকে অনুসরণ করতে করতে তার পিছনে গেল। ওয়ুসিররু ইলাইহি হাদিসান, আসাররা ইউসিররু মানে গোপনে কিছু বলা, গোপন করা, মানে তার কাছে সে গোপনে একটা কথা বলল। হ্যাঁ, সেটা কি, সেটা এখন আমরা পড়বো। হামিদ বলছে, এখন আপনারা দুজন আসবেন প্লিজ, গত ক্লাসে যে দুজন ছিলেন তারা বাদে আর দুজন আসবেন প্লিজ। একটু নিজের স্বেচ্ছায় আসেন, স্বেচ্ছায় রক্তদান করে যান। দুজন স্যার আসবেন আমি প্লিজ। একটু বাহিরে আছি স্যার। আমি একটু বাহিরে আছি স্যার। আচ্ছা, আমি ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। যারা বাসায় আছেন তাদের মধ্যে থেকে দুজন আসবেন। আচ্ছা, হাসানুজ্জামান, আর একজন আসবেন প্লিজ। আর কেউ নেই? আচ্ছা, হাসানুজ্জামান, আপনি বলেন একা একা, এখান থেকে বলার চেষ্টা করেন। ইয়া ফদিলাতাস শাইখ, হে ফদিলাতাস শাইখ, উরিদু, আমি চাই, আন আতাহাদ্দাসা ইলাইকা, আপনার সাথে কথা বলতে। আপনার ঠিক সঙ্গে আছে, কথা বলতে আমি চাই। হ্যাঁ। ফি মাউদুইন, মাউদুউন বিরতির, মানে বিষয়ে, একটা বিষয়ে। হ্যাঁ, একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। ওয়ালাকিন্নি, ওয়ালা অলাকিন্নানি, কিন্তু আমি। ওয়ালা ওয়ালাকিন্নানি, কিন্তু আমি, আস্তাহ ই, আস্তাহ ই, মূল ভার্বটা হচ্ছে ইস্তাহ ইয়া, ইস্তাহ ইয়া, ইয়াস্তাহ ই, ইস্তাহ ইয়া, ইয়াস্তাহ ই, মানে লজ্জা পাওয়া। ঠিক আছে, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। স্যার, আপনার সাথে আমি একটা ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছি। তখন টিচার বলছেন, কুল, বলো, ওয়ালা তাস্তাহি, তুমি লজ্জা করো না। গুড। ইহতাজু ইলাল মাবলাগিন মিনাল মালি, ইহতাজু, হ্যাঁ, মাবলাগুন মানে পরিমাণ। ঠিক আছে, মানে কিছু পরিমাণ বলতে পারেন আপনি। মিনাল মাল, মাল মানে টাকা পয়সা আর কি। ইহতাজু, ইহতাজা ইয়াহতাজু, সরি, আহতাজা ইউহতিজু, মানে হচ্ছে চাহিদা প্রাপ্ত হওয়া। আমি বলি আহতাজা, হ্যাঁ। ইহতাজু মানে আমার প্রয়োজন, ইহতাজু আমার প্রয়োজন। ইলাল মাবলাগিল মিনাল মালি, কিছু টাকার প্রয়োজন। জি, ইস্তাকরাদ্দু, ইস্তাকরাদ্দু মিন জুমালাই, মাবলাগিন অর্থ কি? মাবলাগুন পরিমাণ, করে। আমার কিছু টাকার প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, ইস্তাক রত্তু, মূল ভার্ব হচ্ছে ইস্তাক রদা, ইস্তাকরাদা, ইস্তাক রদা মানে ধার চাওয়া, হ্যাঁ, ঋণ চাওয়া, কর্জ চাওয়া। তাহলে ইস্তাক রত্তু, আমি ধার চেয়েছি। মিন জুমালাই, আমার সহপাঠীর কাছে, লি হালাম, মানে আমার জন্য কিছু টাকা আমি আমার সহপাঠীদের কাছে ধার চেয়েছি। হালাম ইউকুরিদুনি, হালাম ইউকুরিদুনি, অতঃপর তারা আহ, দেয়নি, ধার হুম, দেয়নি আমাকে। গুড। এখানে দুইটা ভার্ব আসছে, দুইটা ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি। লক্ষ্য করেন, একটা হচ্ছে 4 নাম্বার হ্যাঁ, ফর্ম থেকে, একটা হচ্ছে 10 নাম্বার ফর্ম থেকে।
চার নাম্বার ফর্ম থেকে ভার্বটা হচ্ছে আক র দ ইউক রিদু, সরি, আকরদা ইউক রিদু মানে হচ্ছে ধার দেওয়া। আর 10 নাম্বার থেকে হচ্ছে ইস তাক র দ ইয়াস তাক রি উদু ধার ধার চাওয়া। চাওয়া। তাহলে আকরদা ইউক রিদু ধার দেওয়া। হচ্ছে ঋণ দেওয়া, ধার দেওয়া। আর এটা হচ্ছে ধার চাওয়া, ইস্তাকরদা ইয়াস্তাকরিদু। তাহলে সে বলছে, হুজুর এটার কি দিয়ে ফর্ম ওয়ান থেকে করাদা আছে না, করাদা? দেখে বলছি প্লিজ। করাদা শব্দটা কিন্তু আমাদের দেশে বা বাংলাদেশে ব্যবহৃত হয় ধার চাওয়া অর্থে। যে জি, করজ। করজ বা করদ, হ্যাঁ করজ অর্থে ব্যবহৃত হয়, কর্জ করা, ধার করা। এটা কি সেটাই হ্যাঁ মনে হয় হ্যাঁ নাকি? হ্যাঁ, জি। এক আচ্ছা। নাম্বার থেকে দরাবায়া দ্রিবু থেকে একটা অর্থ আছে ঋণ দেওয়া, কিন্তু হুম, সেটা বেশি একটা ব্যবহার হয় না। সেটা হচ্ছে আপনার এক নাম্বার থেকে যেটা অর্থটা আসে সেটা হচ্ছে কেটে ফেলা, ঠিক আছে? কিন্তু ঋণ দেওয়া অর্থেও আসে। হ্যাঁ, ঋণ দেওয়া নাকি ঋণ করা, ঋণ কোনটা হবে? দেওয়া। আচ্ছা, ঋণ দেওয়া। তাহলে দেখেন, ও সেই হামিদ বলছে যে স্যার আমার কিছু টাকার প্রয়োজন, আমি আমার সহপাঠীদের কাছে চেয়েছিলাম ধার, কিন্তু তারা আমাকে দেয়নি। তারপরে বলেন। ফাহাল ইউমকিনুনি আন আকতারিদা মিনকা। এই যে আরেকটা ফর্ম পেলাম, 8 নাম্বার ফর্ম, দেখেন। আকতারিদা। তাহলে হবে হচ্ছে ইক তা রদ, হ্যাঁ, ধার ইকতারাদা। করা। এবার আসছে ধার করা, কর্য করা, ঋণ করা, অগ্রিম নেওয়া, 8 নাম্বার থেকে। হুম, তাহলে এটা হচ্ছে ইক তা র দ ইয়াক তা রি দু, 8 নাম্বার থেকে ইক তারদ, ইক তারদ ইয়াক তারিদু অর্থ হচ্ছে ধার করা, কর্য করা। তো এইখানে এসেছে ফাহাল ইউম কিনুনি, আপনার দ্বারা কি সম্ভব, আন আক তারিদ, হ্যাঁ, মিনকা, সরি, আমার দ্বারা কি সম্ভব, ফাহাল ইউম কিনুনি, আমার দ্বারা কি সম্ভব, আন আক তারিদ, অগ্রিম নেওয়া, ঋণ করা, কর্য করা, ধার করা, মিনকা, ফ্রম ইউ। তোমার তোমার থেকে। হ্যাঁ, মানে আপনার কাছ থেকে কি আমি কিছু টাকা ধার করতে পারি বা ধার পেতে পারি, অগ্রিম পেতে পারি। স্যার আমরা তো ইয়মকিউনি স্যার অনুমতি চাওয়া অথবা অনুমতি পাওয়া হিসেবে ইউজ করেছিলাম, ইফ আই এম নট রং স্যার। আমকানা ইউমকিনু মানে হচ্ছে, না, আমকানা সম্ভব হওয়া, অনুমতিও হওয়া। হ্যাঁ, সেটা সেই অর্থ ব্যবহার করেছিলাম, জি, ঠিক আছে। স্যার স্যার দেখেন, আমকানা ইউমকিনু 4 নাম্বার ফর্ম থেকে আমকানা ইউমকিনু দুইটা অর্থই হতে পারে। একটা হচ্ছে ওই সম্ভব হওয়া, অনুমতি পাওয়া, ঠিক আছে? তাহলে সম্ভব হওয়া অর্থেই এখানে আমরা নিব, প্রসঙ্গ তো তাই বলে। ফাহাল ইউমকিনুনি, আমার জন্য কি পসিবল, আন আকতারিদা, ধার করা, মিনকা, আপনার থেকে। টিচার বলছেন, নাম, হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দো।
সাআতিকা বাদা সলাতিল আসরি। সাআতিকা দুইটাতেই মাদ সা হবে। সাআতিকা হুম, বাদা সলাতিল আসরি, আমি আপনার কাছে আসরের সলাতের পর আসবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইজান হুম। আন তাজিরকা, আনতাযিরাকা, হ্যাঁ। আপনি যদি না না, অনুমতি ইদান দেন। তাহলে আমি অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা আচ্ছা। ইজান আন তাজিরকা, হুম। তাহলে আপনার জন্য অপেক্ষা করব। ওই স্যার বলছেন ছাত্রকে, আচ্ছা হ্যাঁ, যে আচ্ছা। তুমি যদি আসো তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, হ্যাঁ। আনতাল আনতাল আনা ফি বাইতিকাল জাদিদি, তোমার এখন ফিল বাইতিকা হুম। না, জাদিদি, এই হামিদ বলছে আনতা আল আন ফি বাইতিকাল জাদিদি, আপনি কি এখন নতুন নতুন বাসায় বাড়িতে। থাকেন? আচ্ছা আচ্ছা। আলাইসা কাযালিক, ব্যাপারটা এটা কি কি? এমন নয় যে জি। স্যার আপনি এখন নতুন বাসাতে থাকেন, ব্যাপারটা কি এমন নয়? এবার মুদাররিস বলছে বালা, হ্যাঁ, আসা আনতাকুনা মুস্তারিহান ফিহি, আশা মানে আর আশা, আশা করা যায় বা সম্ভবত, হ্যাঁ। আনতাকুনা, আপনি তুমি না, আপনি আছেন, আপনি আছেন। কানা আচ্ছা, ইয়াকুনু, কানা মানে হচ্ছে হওয়া, হওয়া, অতীত। আর তাকুনু মানে হচ্ছে বর্তমান, আছেন। আছে, মুস্তারিহান হুম। ফিহি, মুস্তারিহুন মানে আরামে, মুস্তারিহুন মানে হচ্ছে আরামে, মুস্তারিহান আপনি ফিহি, সেখানে আছেন, আরামে, ফিহি মানে আরামে, সেখানে, হ্যাঁ? সেখানে। মানে নতুন বাড়িতে আপনি আরামে আছেন। আচ্ছা, মুস্তারিহান ভার্বটাকে আমরা একটু দেখি। এটার ভার্বটা কি ছিল? ইস, তা, র, হা, ইয়াস, তা, রি, হু, ইস্তারাহা, ইয়াস্তারিহু। আমরা একদিন আলাপ করছিলাম আলী ওসমান নূরের সাথে, যে উনি সৌদি আরবে ছিলেন, যে রিসোর্টে গেছেন কিনা কখনো। তখন উনি বলছিলেন যে হ্যাঁ, গেছেন। তো সেখানে ইস্তারা বলা হয় রিসোর্টকে, হ্যাঁ। ইস্তা রহা, এখানে একটা আলিফ আছে, সরি। ইস্তা ইস্তারাহা, ইয়াস্তা রিহু, ইস্তারাহা, ইয়াস্তারিহু, মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম করা, বিশ্রাম গ্রহণ করা। এইটা থেকে, সেখান থেকে মুস্তারিহুন ইসমুল ফাইল, মুস্তারিহুন মানে আরাম যে করে আর কি। তো আপনি আশা করি মুস্তারিহান, এটা হচ্ছে এই কানা ইয়াকুনু বা তাকুনুর অবস্থা বুঝাচ্ছে। যেই নাউন দিয়ে ভার্বের অবস্থা বুঝায়, ভার্ব, সেই নাউনটাকে কি কি বলে? কে বলতে পারবেন? যেই নাউন দিয়ে ভার্ব সংগঠিত হওয়ার অবস্থা বুঝায় তাকে কি বলে? আপনাদেরকে একটা শীট দিয়েছি, সেই শীটের মধ্যে এটা আছে। ইসমুল জামান। ইসমুল না, ইসমুল জামান না। ইসমুল মাকান। না না, মাকানো না, দেখেন, ক্রিয়া সংঘটিত, উম
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলতে ইয়ে আপনার ওই যে না, আপনি যেটা স্মল, আপনারা যেটা বলছেন ওটা হচ্ছে স্থান বা কাল বুঝায়, মানে ওটা আর আমি আপনার ওই যে চাচ্ছি হলো ক্রিয়া মাফুলুন সংগঠিত হওয়ার বিহি, কারণ। মাফুলুন বিহি, নো, ফিহি ফিহি। না না, ফেল সংগঠিত হওয়ার কারণ না, ফেলের অবস্থা বর্ণনা করে, ফেলের অবস্থা বর্ণনা করে। ফিহি না, ফিহি তো এইটা যেটা বলছেন ওই যে ইসমুল মাকান জামান। তাহলে তার মনে পড়ে না। কেউ বলতে পারবেন না? আচ্ছা, এইটা হচ্ছে হাল, ঠিক আছে? হাল আপনাদেরকে এখনো পড়াইনি, সামনে আছে। হাল, যেই নাউন দিয়ে ফেল সংগঠিত, সরি, যেই নাউন দিয়ে, হ্যাঁ, ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল কিংবা মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে। এইটা আনতাকুনা, তাকুনার মধ্যে একটা আনতা আছে, সেটা হচ্ছে ফাইল, আর মুস্তারিহান হচ্ছে সেই ফাইলের অবস্থা বর্ণনা করছে, এটাকে হাল বলে। হাল সবসময় মানসুব হয়, আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে একটা শীট দিয়েছি যেখানে আহ ওই যে ওয়াউল হাল করিয়েছেন মনে হয় স্যার না একটা না না, ওয়াওয়েল হাল না, এটা লাস্ট যে শীটটা দিয়েছি সেখানে আছে, দেখেন। আহ, এইখানে এই দেখেন, আপনাদের যে শেষ শীটটা দিয়েছি যেখানে মারফু মানসুব মাজরুরের কারণ আছে, আমরা এখানে যেহেতু মানসুব হয়েছে, দেখেন ওই সেটা মুস্তারিহান মানসুব, তাহলে আমরা মানসুব অধ্যায়ে চলে যাই। এই দেখেন, যে নাউন গুলো সবসময় মানসুব হয় এখানে 10 নম্বরে আছে, দেখেন হাল, 10 নম্বরে আছে হাল। যেই নাউন ফাইল বা, এখানে মা হয়ে গেছে, ফাইল বা মাফুলুন বিহি এর অবস্থা বা অন্য কারো অবস্থা বর্ণনা করে তাকে হাল বলে। যেমন নাসারা হামিদুন ফারিহান, হামিদ খুশির সাথে, আনন্দের সাথে সাহায্য করেছে। এখানে এই ফারিহান হামিদের অবস্থা বর্ণনা করছে। একইভাবে এখানে মুস্তারিহান যেটা, সেটা এই তাকুনার মধ্যে থাকা যে আনতা, সেটার অবস্থা বর্ণনা করছে, যে আপনি তো তাহলে সেখানে আরামেই আছেন। তখন টিচার বলছে নাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর শুক্রিয়া। যে আরামেই আছি, ঠিক আছে। ওকে, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ করবেন। আমি এখানে অনেকগুলো ভার্ব আছে, আমি যদি আপনাদেরকে বলি, দেখেন আমি একটু দাগ দিয়ে দিয়ে দেখাই, ভার্ব গুলো যদি আপনারা চিনতে না পারেন তাহলে একটু কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। উদখুল কোথা থেকে কিভাবে আসছে বুঝতে হবে। দাখলা ইয়াদখুলুর আমর। আচ্ছা, তারপরে তা আখরতা, তা আখরা ইয়া তা আখরু, 5 নাম্বার ফর্ম, দেরি করা। আর আখরা ইউ আখিরু, 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে দেরি করানো। আচ্ছা, তারপরে দেখেন ইস্তালকা, ইয়াস্তালকি, মানে হচ্ছে শোয়া, আরাম করা। তারপর ইস্তারাহা ইয়াস্তারিহু, এটাও আরাম করা, এটা হচ্ছে একদম শোয়া, পিঠ লাগায় শোয়া, আর এটা হচ্ছে আরাম করা। আচ্ছা, তারপরে হচ্ছে ইস ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু, এই যে এটা ঘুম থেকে ওঠা, জেগে ওঠা। আচ্ছা, তারপরে হচ্ছে আহ তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ, উজু করা। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু, রওনা করা। ইস্তা ইস ইস্তাহ ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু, গোসল করা। আফতারা ইউফতিরু, সকালের নাস্তা করা বা ইফতার করা। আইকযা ইউকিযু, ঘুম থেকে জাগিয়ে দেওয়া। তারপরে হচ্ছে সাকানা ইয়াসকুনু, পারবেন, কোনো অসুবিধা নাই। যেগুলো হচ্ছে 10 নাম্বার ফর্ম থেকে আসছে সেগুলো বলি।
এরপরে এখানে অনেকগুলো আছে। আচ্ছা, তাজালামা, এটা হচ্ছে 6 নাম্বার ফর্ম। এরপরে হচ্ছে এই যে ফাস্তাহদিন দুনি আহদিকুম। তারপরে ইস্তাতআমা ইয়াস্তাতইমু, খাবার চাওয়া। এভাবে করে যে ভার্ব গুলো আছে, এই যে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, এগুলো কিন্তু আপনাদেরকে দেখে দেখে চিনতে হবে, অপারেট করতে জানতে হবে। এখন কিভাবে অপারেট করতে হবে তার সব কিছুই আমরা আপনাদের জানাই দিছি, এবং প্রয়োজনে আমরা আরো অনেক জানাবো। কিন্তু আপনারা প্লিজ এটাতে একটু গুরুত্ব দিবেন, তাহলে আমাদের সামনের পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে 25 নম্বর অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। আমরা চলে যাব 26 নাম্বার অধ্যায়ে, আজকে শুরু করব। আচ্ছা দেখেন, 25 নাম্বার অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা একটা বিশেষ স্টেশন পর্যন্ত এসেছি, যেই স্টেশন থেকে আমাদের গন্তব্য আরো অনেক নিকটে হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে কেমন, আমি আবার একটু দেখাই আপনাদের। আরবি ভাষায় ক্রিয়া হচ্ছে দুই ধরনের: 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট সবকিছু আমরা শিখে ফেলেছি, ঠিক শিখে ফেলেছি বলবো না, আমরা পড়েছি। 4 অক্ষর বিশিষ্ট কোনো কিছুই আমরা এতদিন পড়িনি। সেই প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যত কিছু পড়েছি সবই 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। তো 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া আবার দুই রকম। একটা হচ্ছে মুজাররদ, মানে ফিক্সড, মানে 3 অক্ষরই থাকবে, অতিরিক্ত কিছু না। অর্থাৎ মাদিটা যখন শুরু হবে তখন সেখানে 3 অক্ষরের বেশি কিছু থাকবে না, যেমন নাসারা, দরবা। আর আরেকটা গ্রুপ হচ্ছে মাজিদ, এটা হচ্ছে অতিরিক্ত কিছু থাকা মাদির সাথে। যেমন আমরা যদি বলি নাজ্জালা, এখানে 4টা অক্ষর আছে, একটা বেশি। তারপরে যদি আমরা বলি আসলামা, 4টা অক্ষর আছে। তারপরে যদি আমরা বলি বারাকা, 4টা অক্ষর আছে। তারপরে যদি আমরা বলি তাযাক্কারা, এখানে 6টা অক্ষর আছে। তারপরে যদি আমরা বলি হচ্ছে উম, 4-এর সাথে আচ্ছা, এরপরে 7, 8, 9 বা 10 এগুলোতে গেলে আরো বেশি পাবো। তো যেই যেই ক্রিয়ার মূলে চলে গেলে আপনি 3টা অক্ষরই পাবেন, সেগুলো হচ্ছে মুজাররাদ। আর যেগুলাতে অতিরিক্ত কিছু থাকে 3-এর বেশি, সেগুলাকে বলে মাজিদ। এই হচ্ছে মোটামুটি আমরা এতদিন যত ভার্ব পড়েছি সেই সম্পর্কে আলোচনা, বা একটা সেই সম্পর্কে একটা সারাংশ। আজকে আমরা চলে যাব, শুরু করব 26 নম্বর অধ্যায়। এবং এই অধ্যায় আমাদের শুরু হবে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া প্রথম। এই যে এটা রুবাই, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াকে বলে সুলাসি, একটা মুজাররাদ, একটা মাজিদ। আজকে আমরা শিখব রুবাই। রুবাইতে যাচ্ছি। রুবাইতেও ওরকম মুজাররাদ এবং মাজিদ আছে, কিন্তু এগুলো কোরআনুল কারিমে খুব অল্প ব্যবহার হয়, খুবই অল্প, হাতে গোনা কয়েকটা।
আমরা সেই কয়েকটাই শিখবো, অল্প কয়েকটা একদম। তো একটা হচ্ছে মুজাররাদ, যেটার মাদিতে আপনি যাবেন দেখবেন 4টা অক্ষর। আর একটা হবে মাজিদ, যেটা 4টার বেশি হবে, কিন্তু রুট হচ্ছে এখানে 4টা। যেমন একটা ভার্ব হচ্ছে তারজামা, 4টা রুট এখানে তা, র, জিম, মিম। বা আসারা, এখানে 4টা অক্ষর বা, আইন, সা, র। আবার এখানে আপনারা দেখছেন তার, আর আ, এইখানেও হচ্ছে 4টা অক্ষর। হ্যাঁ? তারপরে হচ্ছে ইতমা আন্না, ইতমা আন্না, এখানেও 4টা অক্ষর আছে, অতিরিক্ত একটা আসছে। এখানেও 4টা অক্ষর, অতিরিক্ত একটা আসছে। আমরা এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা মুজাররাদে থাকি, যেমনটা আমরা সুলাসিতেও ছিলাম। আগে মুজাররাদ শিখেছি 1 নাম্বার ফর্ম, যেমন এটা হচ্ছে 4টা অক্ষর বিশিষ্ট ক্রিয়ার 1 নাম্বার ফর্ম। দেখেন রুট হচ্ছে তা, র, জিম, মিম। আমার সাথে একজন পড়েন তাহলে, আর তার সাথে সাথে সবাই পড়বেন। আচ্ছা, একজন আসেন আমার সাথে পড়বেন প্লিজ। স্যার আমি বাসায় আসছি স্যার। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার। স্যার একটু ওয়ালাইকুম হাঁটতে আসসালাম। গিয়েছিলাম স্যার, সরি স্যার। আচ্ছা, নো প্রবলেম। আপনি এখন কোথায় থাকেন? স্যার আমি ঢাকা ক্যান্টনমেন্টে আছি স্যার। তো আপনার তো হাঁটার সুন্দর সুন্দর জায়গা আছে। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসলে জায়গা আছে স্যার, একটু আবার ডক্টর বলেছেন একটু সীমিত হাঁটার জন্য আর কি স্যার। ও এটা আমাকে আচ্ছা, নিয়ম করে হাঁটতে হয় স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার। দেখেন আমার সাথে বলেন আপনি, তারো স্যার জামা। দারু জমা। না না, তারো তারো জামা। দারু জমা। আমরা বলি না তরজমা, কোরআন তর্জমা করা তরজমা। স্যার, ব্যাখ্যা এ, করা, ব্যাখ্যা হ্যাঁ, করা না স্যার। না, অনুবাদ করা, অনুবাদ করা ট্রান্সলেশন করা। স্যার। এইটা সেটা ট্রান্সলেট করা, হ্যাঁ। বলেন আমার আচ্ছা সাথে স্যার, সাথে, তারো জামা। তর্জমা ব্যাখ্যা করা, তাফসির তাফসির হলো ব্যাখ্যা করা স্যার, ইফ আই এম ইয়েস, নট রং। জি জি। আর স্যার তারো জামা হচ্ছে অনুবাদ করা। অনুবাদ করা। তাহলে বলেন তারো জামা, দারু জমা। ইউতারো জিমু। ইউতারজিমু। হ্যাঁ, 3বার বলেন। তরজমা ইউতারজিমু। তরজমা ইউতারজিমু। তরজমা ইউতারজিমু। গুড। সবাই একটু যার যার জায়গা থেকে কিন্তু প্লিজ মুখটা খুলে বলবেন অবশ্যই। তারো জামা, ইউতারো তরজমা জিমা, ইতারো জিমু। ইউতারজিমু। গুড। এটার অর্থ হচ্ছে অনুবাদ করা। আচ্ছা, এটার ইসমুল ফাইল হচ্ছে মুতারো জিমুন। এই যে এটা মুতারজিম। হ্যাঁ, এইখানে শুধু ইয়ার। ইয়াটা চলে যাবে, মিম যুক্ত হবে জি স্যার। জি, মুতারো জিমুন। ইসমুল মাফুল হচ্ছে মুতারো জামুন। থার্ড ইউতারজিমু। রেডিকেলে জবর হয়ে যাচ্ছে, সঠিক স্যার। এখানে জের, এখানে জবর। আর মাজদার হচ্ছে তারো জামাতুন। তরজমা। মানে এই যে তর্জমা আমরা বলি না, এই সেই তরজমা। তর্জমা। তাহলে আমার সাথে বলেন, তারো জামা ইউতারো জিমু, তরজমা ইউতারজিমু। মুতারো জিমুন, মুতারো জামুন, মুতারজিমুন মুতারজামুন। তারো জামাতুন। তরজমাতুন। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এটা পড়বো আরো আরেকটু আসি। দেখেন এবার আরেকটা ভার্ব দেখি আমরা, হ্যাঁ। এখানে হচ্ছে বা, আইন, আর সা, র। রা। হ্যাঁ, বা, বা আইন আইন, সা সা, রা। র। ওকে। এটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, হ্যাঁ। আচ্ছা, এখন বলেন আমার সাথে সাথে, বা সারা। বা আসারা। মুদারি কি হতে পারে বলেন তো আগেরটার মতো? ইউবাসিরু। ইউবাসিরু। গুড। ইসমুল ফাইল কি হতে পারে? ইসমুল ফাইল মুবা, হ্যাঁ, মুবাসসিরু। মুবাসিরুন। মুবাসিরু। না, লাস্টে তানবিন হবে। মুবাসিরুন। হ্যাঁ, মুবাসিরুন। মুবাসিরুন। গুড। ইসমুল মাফুল কি হবে? সায়ে জবর হয়ে যাবে। স্যার মুবাসারুন। গুড। আর মাজদার কি হবে? আগেরটা ছিল তারো জামাতুন, আহ, মুবাস বা মুবাস সারাতুন। বাসারাতুন। বাসারাত। আচ্ছা, এটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করা, হ্যাঁ। ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করা। তাহলে আগেরটা পড়লাম ট্রান্সলেট করা, এটা হচ্ছে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে ছড়িয়ে দেওয়া স্যার।
আচ্ছা, এরপরে দেখেন আর একটা আসছে র, র আ, হ্যাঁ, র, র আ। র র আ। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, রটা আমরা একটু পরে পড়ি। এরপরে হচ্ছে এটা পড়ি আমরা, দেখেন। আচ্ছা, ও আগেরটা হচ্ছে মাজিদ। আচ্ছা, এবার মাজিদ চলে আসছে। আচ্ছা, এইটা আমরা পরের দিন পড়ি, আজকে আর না আগাই। শুধু আপনাদের এতটুকু ধারণা দেই যে এতদিন আমরা যে 3 অক্ষর বিশিষ্ট পড়েছি, আমরা এখন 4 অক্ষর বিশিষ্ট অল্প কয়েকটা শিখবো, হাতে গোনা, 10টারও কম। ঠিক আছে, 10টারও কম, যেগুলো কোরআনুল কারিমে এসেছে এই ধরনের কিছু কিছু আমরা শিখবো বা আমাদের জন্য ব্যবহার হবে, সেগুলোই, বেশি কয়েকটা না। আচ্ছা, যেমন কোরআনুল কারিমে এসেছে বেশ কয়েকটা, সেগুলো যেমন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, তারপরে এখানে আছে ফামান জুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, সরি, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হলো। সূরা আল ইমরান। মানে সফলতার একমাত্র সংজ্ঞা, যে যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হলো, মানে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল। আলহামদুলিল্লাহ। স্যার আচ্ছা। আপনার এই আয়াতের মধ্য থেকে স্যার একটা স্যার প্রশ্ন জাগলো আর কি স্যার। জি। স্যার মানুষ তো স্যার পাপ করে, আহ, আহ, মানুষ মাত্রই স্যার আপনার পুণ্যও থাকবে দোষও থাকবে স্যার। এখন অনেকে ভেস্তে যাচ্ছেন জান্নাতে যাচ্ছেন, অনেকে এই যে এখান থেকে যেটা বললো দোজখ থেকে যাকে জান্নাত